দেখে মুখটা মুছে নেন, না না হলে মুছে নেন। রেডি? আমার খুবই ছোট্ট একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে জামাতকে নিয়ে আপনার ভাবনা কি? মানে কি জামাত ইসলামী? প্রথম প্রশ্ন হলো এই আমাদের ইনকিলাব মঞ্চের সাথে প্রশ্নটা এখানে যায় না, কারণ ইনকিলাব মঞ্চ হলো একটা কালচারাল প্ল্যাটফর্ম। এখান থেকে বাংলাদেশের সমস্ত গণতন্ত্রকামী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী সমস্ত মানুষ এই কালচারাল প্ল্যাটফর্মে আছে। সুতরাং বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন কারো ব্যাপারেই আমাদের কোনো পলিটিক্যাল অপিনিয়ন নেই, বিকজ আমরা কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম না। বরং আমরা খুশি হবো যদি আমাদেরকে কালচারাল কোনো ব্যাপারে জিজ্ঞেস করে। আমি একটু ভিন্ন ধর্মী, একটু কোনো ব্যাপারে আমরা আসলে ভয়েস দিতে চাই না। আমাদের পলিটিক্যাল ব্যাপারে একটাই শুধু ভয়েস, কোশ্চেনটা পলিটিক্যালি ছিল। ফ্যাসিবাদ বিরোধী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যত রাজনৈতিক দল আছে সবাইকে আমরা আমাদের সমস্ত কর্মসূচিকে দাওয়াত দেই এবং তাদেরকে ওয়েলকাম করি এবং তাদের প্রতি সহমর্মিতা আছে, ভালোবাসা। একমাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া এবং ভারতীয় আধিপত্যবাদ ছাড়া সকল দলের প্রতি আমাদের ভালোবাসা। এটা বিএনপি, জামাত, সমস্যা। আওয়ামী লীগ সম্বন্ধে ইনকিলাব মঞ্চের অবস্থান সেটা অনেক আগে ইনকিলাব মঞ্চ করেছে। শাহবাগের যে গণচিন্তা করেছিলাম আমরা বলেছি 17 বছর থেকে ফ্যাসিবাদ আওয়ামী লীগ কায়েম করেছে। তারা শুধু মানে একটা কিছু না, তারা সিরিজ অফ হিউম্যান করেছে, তারা গণহত্যা করেছে। সুতরাং আগামী যতদিন না পর্যন্ত প্রত্যেকটা গণহত্যার সুবিচার হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাজনীতিতে অংশ নিতে পারবে না, কারণ তারা বাংলাদেশের গণতন্ত্রের সর্বশেষ মানে পেরেকটা মেরেছে, তারা ধ্বংসতা করেছে। সুতরাং ততদিন না পর্যন্ত তাদের গণহত্যা আয়নাঘরে বিচার না হবে ততদিন পর্যন্ত তারা কোনো গণতান্ত্রিক রাজনীতিতে অংশ নিতে পারবে না। আচ্ছা, কল রেকর্ড না বলে এটাকে বরং আওয়ামী লীগের প্রেস ব্রিফিং বলা ভালো। মানে এটা তো মানুষের বুদ্ধিশুদ্ধিও থাকবে যে এই যে যদি মানে শেখ হাসিনা একজনের সাথে কথা বলছে বাইরে বসে, সেটা এত সুন্দর করে বাস হয়ে যাবে যে নিজে বাংলাদেশের সমস্ত ব্যাংক লুট করে গেছে, সে কাউকে বলছে যে তারা ব্যাংকের টাকাগুলো খেয়ে ফেলছে। এটা কোনো কল রেকর্ড পাস না, এটা বড় ষড়যন্ত্র। আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় ঢুকে আছে দিল তোমরা সবাই থাকো চট করে ঢুকে যেতে পারি। বাংলাদেশের ছাত্র জনতা বলছে আপনি চট করে আসেন, আমরা আপনাকে ভোট দল হয়েছে, আগামীকাল 500 দল হবে, কিন্তু এই সকল ছাত্র জনতাকে একমাত্র এক রাখবেন, তিনি হলো আমাদের শেখ হাসিনা। তিনি দেশে আসলেই আমরা সরিয়ে বেড়াই, তিনি দেশে আসলেই চট করে ঢুকবেন, হট করে ধরার জন্য বাংলাদেশের সব ছাত্র জনতা আবার এক হয়ে যাবে। এর মধ্যে যাদের পলিটিক্স থাকবে, কালচার থাকবে, এই ভিন্নতা তো সৌন্দর্য, এই ডাইভার্সিটিতে সৌন্দর্য, তাই না? তো এটা থাকবে, এটা কোনো সমস্যা না। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছাত্র জনতা আজীবন কথা বলছিল আছে। ভাই বলেছিলেন ইনকিলাব মঞ্চের মূল মন্তব্য হলো গত 17 বছরে এই ফ্যাসিবাদ টিকিয়ে রাখার জন্য যারা কালচারাল ফ্যাসিবাদ তৈরি করেছে, সব থেকে আপনারা জানেন আওয়ামী লীগকে এই ফ্যাসিবাদকে সব থেকে বেশি সহায়তা করেছে কালচারাল ফ্যাসিস্টরা। তাদের বিরুদ্ধে দাঁড়ানো, জনতার সামনে তাদেরকে জবাবদিহিতা করতে বাধ্য করা যে কেন তারা জনতার ম্যান্ডেটকে খেয়ে দিয়ে নষ্ট করে ফ্যাসিবাদের দোষর হিসেবে তারা ছিল এবং কেন বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে, এটাই আমাদের। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনি কই যান, আপনি কই যান, আপনি কই যান। ভারতীয় দাবিদারদের সাথে, সেবাদারদের সাথে, এছাড়াও যাদের রাজনীতি বাংলাদেশকে কেন্দ্র করে, বাংলাদেশের জনসাধারণ, ছাত্রজনতা, বাংলাদেশের ইন্টারেস্টকে নিয়ে তাদের প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসা আছে, সম্মান আছে। ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগই ঠিক করবে, তারা কীভাবে করবে, কিন্তু আমরা যে জন্য আজীবন মাঠে থাকবো। আওয়ামী লীগ দল হিসাবে যত গণহত্যা বাংলাদেশে করেছে তার শেষ বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের কোনো গণতান্ত্রিক নির্বাচনে, গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় এই গণহত্যাকারী দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। এটাই আমাদের
বিষয় একটা বিষয় আছে, সেটা হচ্ছে পিঁয়াজ নিয়ে ভারত 2019 সালে পিঁয়াজ রপ্তানির ক্ষেত্রে 40% কর নির্ধারণ করেছিল, কিন্তু হাসিনার পতনের পরে সেটা এখন তারা নামিয়ে 20%-এ নিয়ে এসেছে। এইটা সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, প্রথম কথা হলো, এটা তো আমার মনে হয় এখন পর্যন্ত লোক দেখানো। আর ভারতকে সত্য কথা বলতে কি, আপনি তো ভারতকে বাংলাদেশের প্রতি হিসেবে থেকে সরিয়ে দিতে পারবেন না। আমরাও ভারতের জনগণের সাথে বলতে চাই যে ভারত যদি বাংলাদেশের সাথে প্রভুত্বের সম্পর্ক থেকে সরে এসে প্রতিবেশী সুলভ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সম্মান জানিয়ে তারা যদি প্রতিবেশী সুলভ নতুন সম্পর্ক তৈরি করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটাকে ওয়েলকাম করবে। আর যদি দাবিদারিমূলক সম্পর্ক আবারও তারা তৈরি করতে চায়, আমরা পেঁয়াজের কেজি 100 না, 1000 টাকা না হলেও, আরে আমরা জীবন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ না খেলে কি হবে? আমাদের বাইরে জীবন দিয়ে দিচ্ছে, আমরা আমাদের তো খাওয়া দাওয়া করছো না, আমরা বেঁচে আছি কিসের মধ্যে? সুতরাং ভারতকে আহ্বান জানাবো, আপনারা বাংলাদেশের জনমানুষের ভাষা, মনের ভাষা করতে শিখুন এবং প্রভুত্বের জায়গা থেকে সরে এসে সম্মানজনক প্রতিবেশী হন। আমরা আপনাদের সাথে আছি। আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের সময় যারা নেতাকর্মী ছিল তারা এখনো দেশে অবস্থান করছে, এদের চিহ্নিত করার জন্য কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? আচ্ছা, সরকার ইতিমধ্যে তো কাজ করছে, আপনারা বুঝতে পারছেন এত কম সময় এত বড় কঠিন কাজ করা। তবে নিশ্চয়ই ফ্যাসিবাদের সর্বশেষ যে দোষর তাকে ধরার আগ পর্যন্ত, বিচারের মুখোমুখি আগ করার পর্যন্ত আমরা ছাত্র জনতা মাঠে ছিলাম এবং আছি, সামনে থাকবো। আমার একটা প্রশ্ন ছিল, হঠাৎ মনে পড়লো, দুজন লোক বাংলাদেশে এসেছে, তার বিভিন্ন যে মন্ত্রী পরিষদ বলেন বা তার যে স্টেট ডিপার্টমেন্টের যারা সবাই এসেছে, তারা মূলত ভারত হয়ে তারপর বাংলাদেশে এসেছে। এখন এই বিষয়টাকে কি আমরা কি মনে করি ভারতকে কি আমাদের প্রভু হিসেবে রেখে কি আমাদের দেশে পরামর্শ না, প্রশ্ন করাটা দেওয়া তো ঠিক। ছাত্র জনতার তরফ থেকে, ইনকিলাব মঞ্চের তরফ থেকেও বলতে চাই আমেরিকান গভর্নমেন্টকে, এটা তাদেরই অভিরুচি। এরপর থেকে ভারত হয়ে আর বাংলাদেশে আসবেন না। আপনারা বাংলাদেশ হয়ে দুনিয়ার যে প্রান্তে যান, কিন্তু ভারত হয়ে বাংলাদেশ না। কারণ আপনারা জানেন যে একটি অভ্যুত্থান যে হয়েছে, একে দুনিয়ার অনেক মানুষ সাপোর্ট করেছে, কিন্তু দুনিয়ার কোনো পরাশক্তি এই অভ্যুত্থান করে দেয় নাই। এই অভ্যুত্থান করেছে বাংলাদেশের 18 কোটি মানুষ। সুতরাং 18 কোটি মানুষের মনের কথা বলতে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ।